নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। বঙ্গের গৃহকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমার দুই ছেলে শুভ উপনয়ন, তাই আমরা প্রথমে যাব মা গঙ্গাকে আহ্বান জানাতে, তারপরে ওখান থেকে যাব মুক্তকেশী কালী মন্দির। উত্তর চব্বিশ পরগনা জেলার আড়িয়াদহের গঙ্গার ধারে শ্মশানের কাছে অবস্থিত এই মুক্তকেশী কালী মন্দির। চৈতন্যপূর্ব যুগের তান্ত্রিক সাধকদের সাধন ক্ষেত্র ছিল এই আড়িয়াদহ শ্মশান। সমতল ছাদ বিশিষ্ট একটি দালান মন্দির। মন্দিরটি পশ্চিমমুখী, কিন্তু মায়ের গর্ভগৃহ দক্ষিণমুখী। মন্দিরের পশ্চিম দিকে রাস্তা। আমরা আবার আর একটা জায়গায় যাচ্ছি পুজো দিতে। যাবো, পুজোটা দিয়ে তারপরে আসবো। এই যে মা আসছে, তারপরে প্রিয়াঙ্কা, সবাই আসছি। আগে বোন আর সোনা পিসি আছে, বোন আর সোনা পিসি যাচ্ছে। এই যে ভাই বাইক নিয়ে এসছে, সবাই যাচ্ছি। আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, একদম আস্তে আস্তে বৃষ্টি পড়ছে। এই যে আমরা একদম কালীবাড়ি, মা মুক্তকেশী কালীবাড়ি। খোলা অবস্থায় থাকেন বলে মাকে মুক্তকেশী কালী বলা হয়। এই প্রসাদটা নিয়ে নিতে। মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1247 বঙ্গাব্দে। মন্দিরের প্রবেশদ্বারের ডান দিকে একটি শ্বেতপাথরের প্রতিষ্ঠা ফলক রয়েছে। মন্দিরটি প্রথমে ছিল তালপাতার। স্থানীয় বন্দ্যোপাধ্যায় পরিবার মন্দিরটি দেখাশোনা করেন। ঠাকুর রামকৃষ্ণদেব এই মন্দিরে আসতেন। তিনি এসে পুরোহিতের আসনে বসে মাকে পূজাও করেছেন। এখানে উল্লেখ্য আছে যে ঠাকুরের মায়ের দাহকার্য এই আড়িয়াদহ শ্মশানে সম্পন্ন হয়। আগে এখানে পাঠা বলি হতো, এখন চাল কুমড়া, আখ, কলা ইত্যাদি বলি দেওয়া হয়। নিত্য পূজা ছাড়াও মন্দিরে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পূজা, কার্তিক মাসে দীপান্বিতা কালী পূজা ও মাঘ মাসে কৃষ্ণ চতুর্থীতে রটন্তী কালী পূজা মহাসমারোহে পালিত হয়ে থাকে। মন্দিরে শান্তিনাথ শিবলিঙ্গও নিত্য পূজিত হয়। সকাল 7টা থেকে 11টা, বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। তবে কালী পুজো, দুর্গা পুজো, অক্ষয় তৃতীয়া ও অন্নকূট উৎসবে মন্দিরে সারাদিনই মন্দিরটি খোলা থাকে। এই মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা যাব দক্ষিণেশ্বরী বুড়ো বাবার মন্দির। এটা হচ্ছে এই ফলহারিণী মা কালী, দক্ষিণেশ্বরী মা কালী নামেও পূজিত হন। ভালো করে প্রণাম করো। দক্ষিণেশ্বর মায়ের এটার একটা রূপ, প্রণাম করো। এবার এলাম আমরা বুড়ো শিব মন্দির, দক্ষিণেশ্বরী বুড়ো শিব মন্দির। এই দক্ষিণেশ্বরী বুড়ো শিব মন্দিরের নাম অনুসারেই এখানে নাম হয়েছে, এই স্থানের নাম হয়েছে দক্ষিণেশ্বর। মুক্তকেশী কালী মন্দিরের বিপরীত দিকে শ্মশানের পাশে অবস্থিত এই দক্ষিণেশ্বর বুড়ো শিবের মন্দির। বুড়ো শিব হচ্ছে স্বয়ম্ভু। রাজা হোসেন শাহের আমলে কোনো এক ব্রাহ্মণ স্বপ্নে দেখেন মহাদেব তাকে বলছেন, বহুদিন গঙ্গার ধারে জঙ্গলের মধ্যে পড়ে আছি, একটু সেবার ব্যবস্থা কর। পরদিন ব্রাহ্মণ গঙ্গার ধারে গিয়ে দেখেন সত্যি একটি শিবলিঙ্গ রয়েছে। শোনা যায় বড়লাট লর্ড ওয়ারেন হেস্টিংস
ভারতের বিভিন্ন প্রাচীন কীর্তির বিবরণ সংগ্রহ করার সময় লোকমুখে এই কাহিনী শুনে কৌতূহলী হয়ে শিবলিঙ্গটিকে পরীক্ষা করার জন্য মাটি খোঁড়েন, কিন্তু অনেক চেষ্টা করেও তিনি শিবলিঙ্গটির তল পাননি। মন্দিরের একটি ফলক থেকে জানা যায় যে বানরাজার আমলে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। 1900 ওরাও আসছে পেছনে। কালকে কিন্তু এখানটা পুরো বিছানা করবি, তাহলে 20 জন 22 জন বসাটা এমন কোনো ব্যাপারই না। বিছানা করবে আর খেতে দিতে হবে তো। এখানেই খাবে। আমরা সব এই এলাম পুজো দিয়ে, এখন বসে আছে যে বড় ছেলে, ভাই, মা, পিসি, প্রিয়াঙ্কা, চিংড়ি আর বুবুন এখন খাচ্ছে। এই এলো বুবুন, এখন খাচ্ছে। আর এখানে জেমা, গোদল দা আর পাপান বসে আছে। ববি ফটো তুলে যাচ্ছে। কি করছে? এই যে ফটো তুলছে সব। সুন্দর করে পুজো দিলাম। আর এখন বাড়িতে সন্ধ্যেটা দিয়ে নিই। সবারই চা খাওয়া হয়ে গেছে। বাড়িতে সন্ধ্যেটা দেওয়ার পরে তারপরে আদ্যাপীঠ যাব, একটুখানি ইয়েটা দেখবো, আরতিটা দেখবো। ওই জন্য সবাই মিলে যাবো। হলুদ কালকে নিয়ে আসবে। ওই এইখান থেকে যেটা ইয়ে করেছিলে, সিডের যেটা নিয়েছিলে, ওটা বের করেছো নাকি? এই সব নতুন লাগবে, কোনো কিছু পুরনো না, ওটা নতুন। দেখুন কাকিমা, নতুন প্যাকেট থেকে কেটে আগে ওখানে তুলে দিয়েছে। ওই তো নতুন, ওই তো ওরা বাগাচ্ছে। এটা ধরতে হবে এবার। তাহলে তো তুই ছুলেও 5 জন হয়ে যাবে। আয় না, 4 জন হচ্ছে তো। ইনি সকালে যখন চান করাবি, মাটি অনেক জানে কোন ইয়েটাতে পাবি, তখন ভাটা পড়ে যেতে হবে। আমরা যখন দেখি জোয়ার ছিল ওই হয় না, আর এখন অন্ধকার হয়ে গেছে বলে আমি আর নামতে পারি না। এই যে চপ 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 ভালো করে চপ 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 তুলেছি, এর আগে তুলেছি, এখন তো তুলনিটা হচ্ছে না। সুন্দর হচ্ছে, কালারগুলো খুব সুন্দর এসছে। এটাকে কি বলে? শ্রী বলে না ছিরি বলে? ছিড়ি ছিরি। ছিরি। সঞ্জনা, কিরে দিদি আলু পেয়েছিস? মা ঘুমিয়ে পড়েছে, আছু আছু করছে চিংড়ি। ববি হাই তুলছে। আমি আর পারছি না। যেমন বসে বসে দেখছে। প্রিয়াঙ্কা শিখছে। রাত নয়, আমার কাছে রাত। আমি ওদের হাব ভাব দেখছি। আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। আমার উঠোনে জল হয়ে গেছে দেখে যা হচ্ছে। কালকে টেনশন কি হবে আমি জানি না। কালকে যেন বৃষ্টি না হয়। 5 লাগে না, যদি 3ই দরকার। কালকে 3 যেন এর জায়গায় বৃষ্টি না 5, 5 এর জায়গায় 7, 7 এর জায়গায় 9, 9 এর জায়গায় আরো যারা তারা কি কাজ বিজোড় রাত হবে 11 সংখ্যা জন। দিয়ে ধরতে হয়। হ্যাঁ, मैं हाई उठा रही थी तेरा এটা কি बाबा দুটো वीडियो ছিরি कर रही হবে? দু
দুজনের দুটো ছিঁড়ি তাই তো নাকি দুজনের আবার দুটো ছিল, একটা আচ্ছা আচ্ছা ওই দুটো থালা আসলো না আমি ভাবছি তাই না এটা তো ওইগুলো সারার জন্য হবে। হয়ে গেছে বাচ্চাগুলোকে ভিডিও করে দিয়েছি এখন মাঝে মাঝে মানে আমাদের ননদেই ননদ হচ্ছে তুমি বলছি কত কি দেবো এই সামনে আসতে পারিস জন্য তো আসতে পারলাম না আরে বৃষ্টি হয়ে সাঁতার কেটে আসবে কি রাস্তার অবস্থা আমার শুধু সাপের ভয় এইখানে থেকেই ওখানে আরো বেশি জল জমে গেছে। এখানে তো জলই হয় এখানে তো ভারী জল জমেছে। ওই ওখানে না বড় বড়ই থাকবে বেশি বড় বড় না হজম হবে না, তারপর ইনো খেতে হবে। এগুলোকে ঠিক করে কাটো, এইগুলোকে হাতটা ছড়া দিয়ে দেবো। এগুলোকে কাটো, এগুলো দিদি তুলো আছে দাও না একটু। তো কে করছো দেখো। মা আছে 5 জন মাছ ভালো হচ্ছে পারে এদিকে এসো সিঁড়িটা হয়ে গেছে। আর তুই ওদিক দিয়ে কর বাবু দিদি তুই ধর তুই কর না। বলতো আমার গঙ্গা স্নান গঙ্গার জল ছেটানো আছে কিছু হবে না তো গঙ্গায় গেলি তো দিয়ে গঙ্গার জল ছিটিয়েছিস তো ব্যাস তাহলেই তো হলো। যা ঘি দিল, ও মা 5 জন হলে তো হয়ে যেত। তুমি আর সিঁড়িতে আসো। হ্যাঁ আসছি বাবা আমি হাত ধুয়ে এসেছি শাকটা কই বাড়ি শাকটা বাজে শাকটা বাজে রাখলে ওই সুপারিটা বাজা একটা আছে 5টা সুপারি। বয়রা 5টা আর হর্তুকি 5টা সব সুপারি তুই যেগুলো দিয়েছিস সেগুলো বয়রা করণের থালা রেডি হচ্ছে এটা কি থালা বলে বরণ থালা তো বরণ ডালা এটা নাও দেখো। বলছি কেন বরণ ডালা এগুলো দিচ্ছিস আলাদা আলাদা করে রাখ না ঘুম পেয়ে গেল তো তুই এখানে কি কত এ দাও আর দিতে করি দাও বাস 3টে করে দিলে হয়ে যাবে 5টা করি 5টা বয়রা 5টা সুপারি আর 5টা হরিতকি আর এদিকে 5টা কলা 6টা কলা দেয় না তো 5টা কলা ওই একটা করে কেক নাও। 5টা কলা দিতে হ্যাঁ হ্যাঁ 5টা দিতে হবে 5টা কলা একটা করে একটা করে কি দিয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ সেই গল্প লাল এগুলো দাও। আর ওটা বরণ ডালা শাক
কেটে দাও, আস্তে করে তুলে দাও। ওই সব জানলার মধ্যে দেখ একটু সাইড করে করে রাখ। হ্যাঁ, নিচে রাখো, না নিচে রাখো, পড়ে যাবে ফট করে। যা পেরেছি তাই করেছি, ভগবান জানে। হ্যাঁ ভালো, খুব সুন্দর। নারকেলটা করে ডাকবি, আমি এগুলো ফটোগুলো তুলে নেবো। এটাকে কি বলে? এটা বরণ ডালা, তাই তো? এটা ওটা বরণ কুলো। ওটা বরণ কুলো, আর এটা হচ্ছে বরণ ডালা। এই বরণ ডালাও রেডি তারপরে হলো। ঠাকুমশাই আসবে। এখন আবার হলুদ বাটতে হবে। পিসি তুমি ওইটা দাও না, ওটা দিদি ধরে নে ধরে নে ধরে নে। সামটা একটু ওমা, ধরো ধরো ধরো, গোপিয়াটাকে ধরো। যার পইতে সে শাক বাজাচ্ছে। দর্পণটা দেওয়া হয়েছিল। হাসিও পায়। আর পইতে সে শাক বাজাচ্ছে, দেখুন এই যে আমার ছোট ছেলে বাজাচ্ছে, দেখুন এই যে। এবার আনন্দ নাড়ু তৈরি হচ্ছে জন্য। এই যে মেজো বোন নারকোল কুটছে, এনারা সবাই পাকাবেন বলে বসে আছে। যে মা দেখছে, পিসিও পাকাবে। বড় জায়গা হলে মাখাটা সুবিধা হবে। আর আমি এই যে আনন্দ নাড়ুতে গুড়, চালের গুঁড়ো, নারকেল কোড়া আর কি তিল খাবে। আচ্ছা, আর এখানে আমি করছি পনির রান্না। আগে ঘি আর তেলে মিশিয়ে আর কি পনিরগুলো ভেজে নিচ্ছি। এই যে এবার তেল ঘিয়ের মিশ্রণের ওপরে দিয়ে দিলাম, তেলের সঙ্গে গাওয়া ঘি দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, টমেটো আর আদা বাটা। এবার দেবো একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এই যে দিয়ে দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ দিইনি। আর দিয়ে দিলাম 1 প্যাকেট ওই 500 দুধ। 1 কেজি পনির, তার 500, তাতে 500 দুধ দিতে হবে। এবার ফুটে গেলে একটু ঘি দিয়ে দেবো আর কাসুরি মেথি দিয়ে গ্রেভি গ্রেভি হয়ে গেলে নামিয়ে নেবো। নুন মিষ্টিটা দেখে নেবো, লাগলে দিয়ে দেবো। এবার হলুদ বাটা হচ্ছে, তাদের মামি বাটছে, প্রিয়াঙ্কা হলুদ বাটছে। কি ওটা? গুড়, গুড় ওইখানে রাখ। এই যে অবস্থা সব। 2 ছেলে কালকে পইতে হবে। দিদি এসো। ধুয়েছিল সিলটা? হ্যাঁ, এ ধুয়েছিলে গোদলদা? ধুয়েছে ধুয়েছে বলছি। ধুয়েছে ধুয়েছে। কি লেগে আছে? না হলে আসে, দাঁড়া দাঁড়া আমাকে দে, হ্যাঁ ধুয়ে দাও। নোড়াটা দে। হ্যাঁ না, নোড়াটা নোংরা। এই যে জলটা অনেক কমে গেছে, ওইখানটা একটুখানি আছে। এই যে রাত্রিরের মনোরম পরিবেশ, করবী ফুলগুলো ফুটেছে ভালোই। এখন তো পড়তে ছোট ছেলে শাক বাজালো, বড় ছেলে উল্লু দিল। এখন আমাদের আনন্দ নাড়ু বানানো হচ্ছে। এতে কি কি দেওয়া হয়েছে? চালের গুঁড়ো, তিল, ময়দা, গুড়, নারকেল কোড়া। এই এখন ভেজে ভেজে তালের বড়ার মতন তোলা হচ্ছে। এটা হচ্ছে আনন্দ নাড়ু। এখন আনন্দ নাড়ু হচ্ছে। এখন রাত্রির 10:30। এই যে ভাই চলে যাচ্ছে। কালকে যেন বৃষ্টি না হয়, দেখুন কত জল হয়ে গেছে।
তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করে দেবেন।